আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বোম্বাই মরিচের আচার বানানোটা আজকে আপনাদেরকে দেখাবো। এখন খুব সুন্দর সুন্দর কচি কচি আম উঠে গিয়েছে। তো আমি কড়াইয়ে তেল গরম করলাম। তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু লাল লাল হবে, মানে একটু ঘ্রাণ বেরোবে পাঁচফোড়নের। তারপরে আমি একটু একটু করে সব ধরনের মশলাই দিয়ে দিব। একটুখানি জিরার গুঁড়ো, একটু আজওয়ান দিয়ে দিয়েছি। আজওয়ানটা দিলে আচারটা ভালো লাগে। এরপরে আমি আগে থেকেই ছিলে রাখা আস্ত রসুন দিয়ে দিলাম। বেশ কিছুটা রসুন দিয়ে দিব। আসলে এই বোম্বাই মরিচের আচারটা আপনি সব কিছুর সাথে খেতে পারেন। এই তেল দিয়ে মুড়ি মাখালে মজা লাগে। এই আচারটা দিয়ে আপনি যে কোনো রান্নাও করতে পারেন। মাংস, পোলাও, নাগা পোলাও, অনেক কিছু করা যায়। তো এটা আসলে এই নতুন আমটা দিয়ে দিলেন, সারা বছর আপনার চলে যাবে। খুবই মজার হয় খেতে এটা। আমি বছরে অল্প একটু বানাই, কারণ অনেক ঝাল অত খাওয়া যায় না। তো এটা কিন্তু আমার গাছের মরিচ ভিউয়ার্স। এর আগেও দেখেছেন যে আমার গাছে অনেক বোম্বাই মরিচ। ওই মরিচগুলো এত বেশি হয়েছে যে ঝাল আমি খেতেও পারি না। ভাবলাম নষ্ট তো করবই না, আচার দিয়ে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি আচার দিয়ে দিচ্ছি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম বোম্বাই মরিচের আচার কীভাবে দিতে হয়। অনেকেই দেন, তবে এক একজনের দেওয়ার সিস্টেম এক এক রকম। সবাই তো আর একভাবে দেন না। তো আমি কিন্তু হলুদ, একটু মরিচের গুঁড়া আর দিইনি, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি বোম্বাই মরিচটা আগে থেকে একটু চিড়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে চিড়ে নিয়েছি, যাতে অনেক সময় আপনি আচারটা দেওয়ার সময় বোম্বাই মরিচটা ফেটে ফেটে যায়, মুখে টুকে লাগতে পারে। তো এই জন্য আগে থেকে চিড়ে নেবেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব বোম্বাই মরিচের আচারে। এটা আসলে আমার মা বানাতো, এটাই আমিও মায়েরটা দেখে দেখে শিখেছি। এটাই যে আসলে মায়েরটাই বাচ্চারা শেখে, আবার শাশুড়ির কাছ থেকেও অনেক কিছু শিখে। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার বোম্বাই মরিচের আচারটার। চমৎকার একটি কালার বোম্বাই মরিচের আচার। তো এই বোম্বাই মরিচের আচারটা দেওয়ার সময় আমি মনে মনে খুব মাকে স্মরণ করছি, আমার মাকে। মনে হয় মা যদি বেঁচে থাকতো, দেখতো যে তার সেই ছোট্ট মেয়েটা আজকে কত দায়িত্ব নিয়ে আচারও দিচ্ছে। আগে থেকে কেটে রাখা একদম ফ্রেশ আম দিয়ে দিলাম আমি। আমটা আটিটা শক্ত হয়ে গিয়েছে দেখে আমটা একটু সুন্দর করে কাটা হয়নি। অবশ্য আমটা গলে যাবে, ওই জন্য আমটা যেভাবেই কাটেন না কেন এটা কোনো ফ্যাক্টর না, ম্যাটার করে না আর কি। যাই হোক, এটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে। আমি এই আচারটাতে একটা জিনিস দিয়েছি, একটু ভিনেগারও দিয়েছি। যেহেতু আমি এটা ফ্রিজে রাখবো না, প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে ভিনেগারটা, তো আমি এটার মধ্যে একটু ভিনেগারও দিয়েছি। আর একটা জিনিস আমি দিচ্ছি, দেখেন, এটা হচ্ছে চিনি। আমি একটু টক মিষ্টি ঝাল, এটা তো ঝাল আচারই, তারপরে একটু চিনি দিই। চিনি দিলে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। তো আপনারাও আমার মনে হয় আমার মতো ট্রাই করতে পারবেন। চিনি দিলে অনেক মজা লাগে। নিজের গাছের বোম্বাই মরিচ, আর যে আমাকে এই গাছটা দিয়েছে তাকে তো আসলে অনেক অনেক ধন্যবাদ, বলার মতো না। আসলে বোম্বাই মরিচ গাছ খুবই সেন্সিটিভ, বাঁচানোই যায় না সহজে, আবার বেঁচে গেলে অনেক মরিচ হয়। তো এই গাছটা আমার অনেক মরিচ, এখনও অনেক মরিচ আছে। দেখেন আবার মরিচটা একদম দিয়ে দিলাম। দেখেন চিনিটা গলে গিয়ে কী সুন্দর একটা কালার এসেছে, খুবই চমৎকার একটি কালার। এখন কিন্তু আরও একটু জাল করতে হবে। জাল করে একেবারে তেলটা উঠে যাবে, পানিটা পুরোটা শুকিয়ে যাবে। এই বোম্বাই মরিচের আচারটা বর্ষাকালে খিচুড়ি দিয়ে খেতে তো অনেক মজা, পোলাওর সাথেও খাওয়া যায়। আমি মাঝে মাঝে কী করি জানেন, বাচ্চাদের চাউমিন, নুডলস এগুলোর মধ্যে দিয়ে দিই বোম্বাই মরিচ। দেখি যে ওরা বেশ মজা করে খায়, মানে ঝালটা হয় না, ঘ্রাণটা হয়। বাচ্চারা খুবই লাইক করে। এখন তো বাচ্চাদের খুবই নাগা সস আমার বাচ্চারা কেনে আর কি। ওটাও বোম্বাই মরিচ এক ধরনের, ছোট ছোট। আর এটা হলো একেবারে দেশি মরিচ, বড় বড় যেটা,
এটাকে বলি আমরা বোম্বাই মরিচ। এটারও ওখানে অনেক নাম, নাগা মরিচ, এটা সেটা। দেখেন কি সুন্দর কালার হয়েছে রসুনটা একেবারেই। রসুনটা খেতেও মজা লাগে এই আচারে। এরপরে ঠান্ডা হয়ে গেলে প্রিজার্ভ করার পালা। এই যে আমি অলরেডি আমার বয়মে ঢুকিয়ে ফেলেছি আচারটা। আরেকজনের জন্য আরেকটা বোতলে রেডি করে রেখেছি, একটু দিব। খুবই অল্প পরিমাণে আচার দিয়েছি। তো এই আচারটা যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।